আবার হাতেও এটা দেখা যায়। সেই সময় যদি কিন্তু কোনো নেগেটিভ কারক গ্রহের সাথে বেশি কানেক্টেড হচ্ছে, তখন কিন্তু একদম 100% তোমাকে বুঝতে হবে এর উপরে এখন কন্ট্রোল বা তাদের নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা বা অ্যাক্সিডেন্টালি সমস্যা হচ্ছে। অনেক সময় বৈধব্য যোগ মাঙ্গলিক থেকে সেটা অ্যাক্সিডেন্টালি সমস্যা। কিছু কিছু আমরা দেখেছি, মানে আমার চোখে দেখা, তো ডিভোর্স হচ্ছে না কিন্তু তাদের মধ্যে পরিমাণে একদমই রীতিমতো 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা থাকে তাদের জীবনে কোয়ালিটি টাইম বলে কিছু 8 ঘন্টা, সেগুলো কিন্তু একদম মাঙ্গলিকের পর্যায়ে চলে গেছে। বা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে আরেকজনটা সম্পর্ক ছোট মেনটেন করছে। এবার এইগুলো কিন্তু সব থেকে 100% বিচার করা সম্ভব এবং তার রেমেডি দেওয়াও সম্ভব। নমস্কার, আমি রয়েছি অলিভিয়া আপনাদের সঙ্গে। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে আজকে যে বিয়ে বাড়িটা আমরা খেতে যাচ্ছি, কত আনন্দ নিয়ে যাচ্ছি, কত একটা চার্মিং ব্যাপার যে আমাদের প্রতিবেশীর বা আমাদের আত্মীয় স্বজনের বিয়ে হচ্ছে। আর বিয়েটা তো এখন রীতিমতো একটা অনুষ্ঠান বা একটা ফাংশনে পরিণত হচ্ছে, মানে 3 দিনের অনুষ্ঠান ছাড়াও এখন আলাদা আলাদা করে বিভিন্ন রকম সেরিমনি করা হয়। কত খরচ, কত রকম উদ্যোগ, কত আশা, কত স্বপ্ন। বাবা মাদের বিশেষ করে একজনকে একটা মেয়েকে বা ছেলেকে পাত্রস্থ করা বা ঘরে বউ আনা, সবটা একটা আনন্দ রকম অনুষ্ঠান হয়। কিন্তু কিছুদিনের মধ্যে সেগুলো ভেঙে যায় বিভিন্ন কারণ থাকতে পারে, মানে তৃতীয় ব্যক্তির প্রবেশ একটা তার মধ্যে গুরুতর কারণ। এটা ঘটছে এবং এখন তো তার পরিমাণ অনেকটা বেশি বেড়ে গেছে। এরও কিন্তু একটা কারণ আছে, কারণটা হয়তো আমি বা আপনি সঠিক বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু যিনি পারবেন আজকে আমি তার কাছে এসেছি এবং এই সমস্যার সমাধান বা এটা কেন ঘটছে এবং এটাকে কিভাবে আটকানো যায় সবটাই কিন্তু আজকে আমাদের খুব ভালো করে বলে বুঝিয়ে দেবেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার শ্রী সঞ্জয় শাস্ত্রী। আমরা ওনার কাছে চলে এসেছি এবং ওনার একটা সুন্দর ইন্টারভিউর মাধ্যমে বা ওনার সঙ্গে কথা বলে আমরা জেনে নেবো যে এর থেকে বেরোনোর পথ কি। দাদা নমস্কার। আমি আশা করছি আমাদের সমস্ত প্রশ্নের সুন্দরভাবে একটা ব্যাখ্যা রাখবেন, যাতে আমাদের দর্শকদের কাছে একটা ক্লিয়ার ছবি আসতে পারে এবং তারা আপনার কাছেও আসতে পারে তাদের সমস্যা নিয়ে। তার একটা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে সবটা আপনি একটু সুন্দর করে নিজের মতো করে বলুন। আমরা শুরু করতে পারি তাহলে? তো অবশ্যই, ঠিক আছে। খুব সুন্দর একটা প্রশ্ন তুমি আমার কাছে আজকে রাখলে। এটা কিন্তু সত্য, ভীষণ সত্য একটা কথা যে বিবাহিত জীবনে প্রবেশ করার সাথে সাথে দেখা যাচ্ছে যখন ভালোবাসার একটা সম্পর্ক ছিল সে হয়তো বুঝতে পারেনি তার কোনো আবার বিবাহিত মহিলার সাথে সম্পর্ক ছিল। একজন মহিলা কি করছে, তারপর দেখা যাচ্ছে কি আফটার ম্যারেজ যখন তার বেবি হচ্ছে সেই সময়টা কিন্তু একটা ব্ল্যাঙ্কনেস তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। অবশ্যই হয়। এই যে থার্ড পার্টি এন্ট্রি গুলো না, ওই সময়টা হয়ে থাকে। ঠিক যখন একটা ওয়াইফ কনসিভ করছে বা বেবি হয়েছে সেই সময় হাজবেন্ডের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে, ওই সময় একটা পুরুষ আর একজন কারোর সাথে জড়িয়ে পড়ছে। আচ্ছা, মানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এবং যখন দেখা যাচ্ছে প্রফেশনাল কারণে হয়তো পুরুষ বাইরে থাকে, নারী আরেকটার সম্পর্কে জড়িয়ে পড়ছে, তার মানে তো বিবাহ মানেই তো একটা বিশ্বাসের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। সে বিশ্বাসটা থাকছে কোথায়? থাকছে না। সেখানে কেন হচ্ছে? আমাদের জ্যোতিষে না এর একটা সুন্দর ব্যাখ্যা আছে। যেমন 7th হাউস আর 8th হাউস। 7th হাউসে যদি দেখা যায় শুক্রের সাথে, শুক্র হচ্ছে আমাদের খুব পার্টনারশিপ একটা গ্রহ, শুক্রের সাথে যখন রাহু কানেক্টেড হয়ে 7th হাউসে কারো যদি বসে থাকে সে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ারে জড়িয়ে পড়বেই পড়বে, বা একের অধিক সম্পর্ক সে করতে পারছে। পুরুষ হলে মহিলাদের সাথে করবে, মহিলা হলে পুরুষদের সাথে করবে। মানে ইচ্ছাকৃত করে না, গ্রহদের তাড়নায় তারা। আমরা তো তাই মনে করি যে এই সামাজিক ব্যাপারে মহাবিশ্বে যা কিছু ঘটছে সব কিন্তু অটোমেটিক ঘটছে না, তার পিছনে কিছু না কিছু একটা কারণ আছে। যেহেতু আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি, আমি এর উত্তরটা এই সাবজেক্ট থেকেই খোঁজার চেষ্টা করব, যাতে করে আগামী দিনে তাকে একটা সুন্দর পথে নিয়ে আসা যায়। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের 8th হাউস, খুব নেগেটিভ হাউস এটা। এই হাউসে যখন শুক্র বসে থাকে তখন দেখা যায় যে বিশেষ করে পুরুষরা এমন কোন সম্পর্কে জড়ায় সেখান থেকে তার মান সম্মান পর্যন্ত
হানি হতে পারে, ডিভোর্স পর্যন্ত সে গড়াতে পারে যে সম্পর্কটা। এখন আমি বলবো না যে সব, কিন্তু 80 থেকে 90% ওপরেই সম্পর্কের প্রতি বিশ্বাস থাকছে না। সব হতে পারে না, কিছুটা নিশ্চয় ব্যতিক্রমী ভালো মানুষ আছে, তাই পৃথিবীটা চলছে। আরো যদি তোমার কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, তাহলে স্পেসিফিক সেই জায়গাটাকে নিয়ে বলতে পারি, কারণ ভিডিওগুলো তো অনেক ছোট ছোট থাকে। আমি বলছি 7th হাউস মেনশন করে হচ্ছে স্পাউস, আপনি তাই বলতে চাইছেন তো, মানে আমাদের পার্টনারশিপ জায়গাটাকে হিট করে। তো শুধুমাত্র কি ধরুন বিবাহ যেটা ঘটে আমাদের জীবনে, সেটা হচ্ছে পুরুষ একজন মহিলার সঙ্গে ঘটে, তো শুধু কি পুরুষের সমস্যা থাকলে নারীর সঙ্গে, মানে নারী যদি সেই জায়গাটা কিছু নেই তার ভালো, কিন্তু ঘটনাচক্র তার সাথে বিয়ে হয়ে গেছে, নাকি পুরুষদেরও সমস্যা থাকে নারীদের সমস্যা থাকে, তবে তারা এক জায়গায় এসে জড়িত হয় আলাদা? আবার ধরো এমনও হতে পারে, আমি যে লজিকটা বলছি সেটা হয়তো তার ছকে নেই, তবুও কেন সে করছে। মাঙ্গলিক হলে শুনেছি অনেক সময় ডিভোর্স হয়, কিন্তু যারা মাঙ্গলিক হয় না তাদেরকেও দেখেছি কিন্তু ডিভোর্সে দাঁড়াতে। মাঙ্গলিকের ডিভোর্সের পদ্ধতিটা আলাদা, সেটা ফ্যামিলিগত করণ, সেটা থার্ড ব্যক্তি এন্ট্রি না। তুমি যেহেতু টপিকটা করছো একদম থার্ড ব্যক্তি এন্ট্রি, সেই জায়গায় আমি সবসময় বলবো এই 7th হাউস 8th হাউস কে নিয়ে চলাটা আমাদের সব থেকে। আচ্ছা, যদি আমাদের মাঙ্গলিক কারণে ডিভোর্স হয় তাহলে বুঝতে হবে সেটা ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যা, বা তাদের নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা, বা অ্যাক্সিডেন্টালি সমস্যা। অনেক সময় বৈধব্য যোগ মাঙ্গলিক থেকে সেটা অ্যাক্সিডেন্টালি সমস্যা। আমি কিছু আবার দেখেছি, মানে আমার নিজের চোখে দেখা, তো ডিভোর্স হচ্ছে না কিন্তু তাদের মধ্যে বনিমনা একদম নেই, রীতিমতো 24 ঘন্টার মধ্যে তারা 8 ঘন্টা থাকে, তাদের জীবনে কোয়ালিটি টাইম বলে কিছু নেই, 8 ঘন্টা। সেগুলো কিন্তু একদম মাঙ্গলিকের পর্যায়ে চলে গেল। আমরা যেহেতু থার্ড পার্টি এন্ট্রিতে আছি, থার্ড পার্টি এন্ট্রি দেখা যাচ্ছে যে 7th হাউস 8th হাউস থেকে আমরা ক্যালকুলেট করছি শুক্র রাহুকে ধরে। আমি যে লজিকটা যাচ্ছি সেই লজিকটা ধরো কারণ নেই, তবুও থার্ড পার্টি তার এন্ট্রি হচ্ছে কি করে। এখানেও কিন্তু তন্ত্রের ব্যাপার চলে যাবে। তন্ত্র কেন হলো, ধরো একটা পুরুষকে কারোর ভালো লেগেছে, সে কিন্তু তাকে পাওয়ার জন্য কারোর কাছ থেকে বশীকরণ ক্রিয়া করালো, অ্যাটাক করার জন্য তাকে কোনো একটা কিছু তন্ত্রের বা কালা জাদুর সঙ্গ নিল। সেক্ষেত্রে কিন্তু ছকে যদি ওরকম পজিশন নাও থাকে, সেই লোকটাও কিন্তু বিগড়াতে পারে। এরকম হতে পারে, 100% হতে পারে। আর এর প্রতিকার সম্ভব? অবশ্যই। অ্যাস্ট্রোলজিক্যাল যদি আমরা বারবার বলি, তোমাকে বহু অনুষ্ঠান তোমার সাথে করেছি, অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো প্রবলেম দেখি তাহলে সেটা স্টোনগত অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি দিয়ে সেটাকে সম্ভব। ছকে কি মেনশন করে থাকে যে এর লাইফে তন্ত্র করতে পারে, এরকম কোনো ব্যাপার আছে না? আমরা দেখে বোঝেন। আমরা দুটো জিনিস, তুমি একদম ঠিক পথেই আছো। আমরা যখন কেতুর প্রভাব কোনো ছকে বেশি দেখি, তার মানে জানবে তার উপরে তন্ত্রক্রিয়া অনেক সময় আসলেও আসতে পারে, বা সেই সময় যদি দশাতে কেতুর প্রভাব যদি খুব খারাপ অবস্থা থাকে, তার মানে তন্ত্র 100% হয়েছে। আচ্ছা, এবার তান্ত্রিকগত দিক থেকে আমি কিছু ভাইব্রেশন তো অবশ্যই পাই, বা তার কাছে দেখে বা তার নাম করে যখন আমি বসছি কোনো মন্দিরে, আমি যখন আমার কোনো সাধন পথে বসছি, তখন তো আমি সেখান থেকে দেখেই নিচ্ছি। আবার হাতেও এটা দেখা যায়। সেই সময় যদি কেতু কোনো নেগেটিভ কারক গ্রহের সাথে বেশি কানেক্টেড হচ্ছে, তখন কিন্তু একদম 100% তোমাকে বুঝতে হবে এর উপর এখন তন্ত্রক্রিয়া কিছু চলছে। তো তন্ত্রক্রিয়া কাটানোর কতদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়? দেখো, প্রথমত হচ্ছে যে কাজটা আমি করছি, যার কাজটা করছি, তার কাজের ধরন থেকে তাকে আমি বলবো প্রত্যেকটা, কোনোটা 1 সপ্তাহে হচ্ছে, কোনোটা 21 দিনে হচ্ছে, কোনোটা 45 দিনে হচ্ছে, কোনো 90 দিনে হচ্ছে। কাজ বিশেষে সে কাজটা আমি কোথা থেকে করছি, বা ওনাকে আমি যে এস্টিমেটটা বললাম সেটার মধ্যে উনি আসতে পারছেন কিনা, বা এস্টিমেটটা বাড়ছে কি কমছে, তার উপরে এই টেলিপেসটা নির্ভর করে। কিন্তু সমস্যা 100% সমাধান হবে, এটা একদম গ্যারেন্টি। সমস্যার 100% সমাধান হবে, সে অপারেশন করেই করুক, ওষুধ খেয়েই করুক, অন্য কিছু করেই করুক। সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্রে আছে, তন্ত্রশাস্ত্রে আছে। এই যে পরক্রিয়াগুলোকে না, এগুলো একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে রীতিমতো। হঠাৎ করে মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রাতারাতি একটা মানুষ ফটাফট সম্পর্কে পড়ে যাচ্ছে, সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু কেউ একটা ঢুকে গেল, ফট করে ঢুকে গেল। বা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে আরেকজনের সাথে সম্পর্ক মেনটেন করছে। এবার এইগুলো কিন্তু ছক থেকে 100% বিচার করা সম্ভব, এবং তার রেমিডি দেওয়াও সম্ভব। কিন্তু আপনাদেরকেও বলবো, আপনাদেরকেও এটা সাবধানে থাকতে হবে সবসময়। দেখুন, সামাজিক ব্যাধি মনে করে আপনি যে আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার সন্তানের পরবর্তী জীবনটাও আপনাকে ভাবতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় তার জন্য তো আমি আছি, কিন্তু ভুলটা যাতে আপনার না হয় সেটাও চেষ্টা করুন, সেটা চেষ্টা করা সম্ভব। আপনি যদি
কিছুদিন আগে আপনার জন্মছকটা নিয়ে একবার আলাপ আলোচনা করে নেন যে আপনার এই সময়টা কোনো খারাপ সঙ্গ আপনি পেতে পারেন, বা পরিবার থেকে আপনাকে দূরে সরতে হতে পারে, বা এই সুন্দর সম্পর্কটা আপনার নষ্ট হতে পারে, তাহলে আগে থেকে আপনি কিন্তু সাবধান হতে পারবেন এবং নিজেকে সেইভাবে রেডি করতে পারবেন। দাদা এখন অনেক দেখা গেছে মানে বড় বড় মানুষদের উদাহরণ হয়ে আছেন তারা, যে 25-26 বছর পরেও কিন্তু তারা তাদের বইয়ের থেকে আলাদা হয়েছে এবং তাদের জীবনে অন্য নারীর প্রবেশ ঘটেছে। এতদিন পরেও মানে তাহলে কি গ্রহ যদি ধরে নিচ্ছি এটা গ্রহগত কারণেই হচ্ছে, তাহলে প্রথম থেকে তার জীবন এলো না কেন? 25টা বছর পরে গিয়ে কোনো মানুষের জীবনে কোনো মহিলা ঠিক বলেছে। ন্যাটাল চার্ট যেটা আমরা জন্মগত ছক, সেই সময় দেখা যায় যে ছকে তার একটা ডিস্টার্ব আছে, কিন্তু হয় কখন সেটা জানতে হবে, যখন আমাদের দশা সেটা পারমিট করে। দশা অন্তর্দশা খেলে এটা তার মানে খেলা, এটা হচ্ছে দশা পারমিট করে। আর এগুলো সামাজিক ভাবে কি করে আসে জানো তো? মেনলি ধরো আমি নিজেকে ভীষণ ফান্টুস রেখেছি, খুব আনন্দ রেখেছি, কিন্তু আমার পরিবার সেই রকম ভাবে আফটার 20 বা 25 ইয়ার্স পর নিজেকে আমার মতো করে তৈরি করে উঠতে পারে। আচ্ছা, তখন কি হয়, প্রতি 5 বছরের সামাজিক অবস্থা চেঞ্জ হয়। তো আমার এখন সামাজিক অবস্থা অনুযায়ী আমি সুসম্পর্ক রাখছি, বেশি কিছুর সাথে কথা বলা যাবে না, টুকটাক মিশে যেতে হবে। আর নাহলে আমাকে আমার বন্ধু সুলভ যে আর সঙ্গে আলোচনা করতাম সেগুলো এখন আর বুঝতে পারছে না, তখন সে একাকিত্ব ফিল করছে। এখন আমি ধরো 5 লাখ টাকা রোজগার করি, কিন্তু সে যখন 1 কোটি টাকা রোজগার করছে, 5 লাখ টাকার মতো করে তার স্ত্রী বোঝানোর ক্ষমতা ছিল। 1 কোটি টাকা কি করে ইউটিলাইজ করবে, কখন আমি গাড়ি নিয়ে বেরোবো, কখন আমি রাত্রে ঢুকবো, কটা বন্ধুর সাথে আমি পার্টিতে যাব, সেই সিস্টেমটা তো জানেন। তখন এইগুলোকে সে খারাপ মনে করতে শুরু করে। কিন্তু যখন একটা কেউ সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, তার সিস্টেমটাকে বোঝার জন্য তাকেও সেই সিস্টেমে আসতে হবে বা নিজেকে তৈরি করতে হবে। এই যে সম্পর্ক কথার অর্থ হচ্ছে দুজন দুজনকে চেনা বা জানা, সময় অনুযায়ী সেটাই সম্পর্ক। সেই জন্য দশা অন্তর্দশা অনুযায়ী যখন দেখা যায় যে এই সময়টা নেগেটিভ কিছু ঘটতে পারে, সাবধান হয়ে গেলে আমার মনে হয় এই খারাপ জিনিসটা আসে। এমন হতে পারে ধরুন একটা মানে বিবাহিত জীবন বা বৈবাহিক সম্পর্ক একদম কোর্টের দোরগোড়ায় চলে গেছে, সেখান থেকে যদি কেউ সঞ্জয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন, সেখান থেকে মুভ করানো সম্ভব যদি সিগনেচার না করে। আচ্ছা, ডেফিনেটলি সিগনেচার না করে, মানে এবার হচ্ছে কি হচ্ছে, ফাইল করেছে কিন্তু ফাইল করেছে কিন্তু তুমি মতামত দিয়ে দিয়েছো, তারপরে আমার কাছে এসে আর কিছু হবে না, যার কাছেই কাও হবে না, কিন্তু তুমি মতামত এখনো দাওনি। তোমাকে একটা ফাইল করেছে, তুমি 2-3 বার হাজিরা দিয়েছো, কোর্টে হাজিরা দিয়েছো, তার ওর মধ্যে যদি যোগাযোগ করো, সেই ফাইলে তুলে দেওয়ার ক্ষমতা আমি রাখি। শুনলেন তাহলে আপনারা, দাদা কত বড় গ্যারান্টি নিয়ে একটা মানুষের জীবন সুন্দর করে দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন। শুধু আপনাদের একটু একবার আসতে হবে, তার কাছে পৌঁছাতে হবে এবং নিজেদের সমস্যার কথা তার কাছে শুধু বলতে হবে, বাদ বাকিটা ওনার উপর ছেড়ে দেন। দাদার সাথে কন্ট্যাক্ট করতে হলে, বুকিং করতে হলে কিভাবে করবেন সেটা দাদা নিজের মুখে বলতে পারেন। দাদা একটু আপনার নাম্বারটা একটু 85830515 8420529959। এই দুটো নাম্বার আছে, দুটো নাম্বারই আপনারা অনলাইন বুকিং করতে পারেন, চেম্বার বুকিং করতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলুন, আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। নমস্কার, ধন্যবাদ।